হ্যাঁ গাইস, আজকে একটা গল্প আপনাদের শোনাবো। তো গল্পটা আজকে ছোট হতে চলেছে, ছোট্ট একটা গল্প। তো আপনারা মন দিয়ে শুনুন। বল সুমন, গল্পটা শুরু কর। গল্পের নাম ইচ্ছে পূরণের মূল্য। একটি ছোট্ট গ্রামে একবার এক ছেলে ছিল। তার নাম ছিল আকাশ। আকাশ খুব স্বপ্নবাজ ছিল। সে সব সময় বড় কিছু করার স্বপ্ন দেখত, কিন্তু তার পরিবারের অবস্থা ভালো ছিল না। তার বাবা একজন কৃষক, আর মা গৃহিণী। আকাশ প্রতিদিন স্কুলে যেত, কিন্তু তার মন পড়ে থাকতো অন্য কোথাও, এক অদ্ভুত পৃথিবীতে, যেখানে সে নিজের মতো করে সবকিছু গড়ে তুলতে পারত। একদিন আকাশ গ্রামের পাশে এক পুরনো বাড়ির কাছে গেল। সবাই বলতো, এই বাড়িতে ভূতের বাস। কিন্তু আকাশ ভয় পেল না। সে বাড়ির ভেতরে ঢুকলো এবং দেখতে পেল এক পুরনো বইয়ের আলমারি। সেখানে একটি বই ছিল, যার মলাটে লেখা ছিল, ইচ্ছে পূরণের বই। আকাশ বইটা হাতে নিতেই তার চারপাশে আলো ছড়িয়ে পড়ল, আর বইটা খুলে গেল। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, তোমার ইচ্ছেগুলো বল, আর সবকিছু তোমার হাতে থাকবে। কিন্তু সাবধান, প্রতিটি ইচ্ছের পিছনে আছে এক মূল্য। আকাশ প্রথমে ভাবল, এটা একটা মজার খেলা। সে বলল, আমি অনেক ধনী হতে চাই। সঙ্গে সঙ্গে তার হাতে অনেক টাকা এসে গেল। কিন্তু তখনই সে দেখল, তার চারপাশের সব মানুষ তাকে এড়িয়ে চলছে, কেউ তাকে ভালোবাসছে না। সে বুঝতে পারল, ইচ্ছাগুলো পূরণ হলেও তার জন্য তাকে অনেক কিছু হারাতে হবে। আকাশ বইটা বন্ধ করল, আর ভাবল, সত্যিকারের সুখ তো ইচ্ছা বা টাকার মাধ্যমে আসে না, আসে ভালোবাসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে। এই গল্পটা আকাশের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। সে এরপর থেকে নিজের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম শুরু করলো, আর একদিন সত্যি সত্যি সফল হলো। তার পাশে ছিল তার পরিবারের ভালোবাসা, যা তাকে সবসময় শক্তি জুগিয়েছিল। এই গল্পটা আমাদের শেখায়, স্বপ্ন পূরণ করতে হলে ইচ্ছা নয়, দরকার কঠোর পরিশ্রম আর বিশ্বাস। তো আমাদের এই ছোট্ট একটা গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই করে দিন। এবং গল্পটা যদি আপনাদের খুবই ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন। এবং আশা করছি আপনাদের ভালো হয়েছে। আপনারা আবার একটা নতুন গল্প কালকে শোনাবো। ততক্ষণ বাই বাই, টাটা। সবাই গল্পটা প্রতিদিন দেখবেন, এটা অনুরোধ রইল।